আমি এই পর্যন্ত বন্দনা গান অল্পে অল্পে সাজি আসরেতে আছেন যত যত পন্থীধারী সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে। এখন ভাই বন্ধু তারা সুত যত আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায় কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। এই অম্বিকায় আর প্রশান্ত দাস জানি গান তো হবে না বাবা জানেন মহাজ্ঞানী। একটা কবি গানের বিষয় দিয়েছে যা ওরে পালা ভিত্তি গানে হবে মিথ্যা কবু না, তাই না? একদিকে নারী আর পুরুষ রে হলো বলে যে যেমন আছে তেমনি থাকবে পাল্টানো যাবে না। একটু পাল্টা পাল্টি করলে বিপদ আছে, ওরে যে যেমন আছে তেমনি থাকবে। আমার পাল্লাদার আমাকে থেকে বলছে কবি গানের পালা হয়ে গেছে অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার, দাঁড়িয়ে গেছে কেদার। কবি গানে কেদার আছে? ঠিক মনে হচ্ছে পার্টির একটা লিডারে। আমি পার্টিও করি না, পঞ্চায়েতও যাই না, আমার কাছে সবাই দৌড়ে যায়, বুঝতে পারছেন? এসব দরকার নাই, পার্টি পার্টি পার্টি। তবে হ্যাঁ, তালাই পার্টি, মাজুর পার্টি, শীতল পার্টি, যে পার্টিকে ব্যবহার করুন না কেন প্রতিটা পার্টির মধ্যে এখানে ছাড় ফাঁকা আছে, বুঝতে পারছেন? সেটা কি কুটকুটুনি এই যারা পার্টি মনে তারাই বুঝতে পারে, বুঝতে পারছেন? তবে কবি গানে সে পার্টি নয়। এই পার্টি পার্টি করে আর মাটি থাকছে না, বুঝতে পেরেছেন? মাটি আর থাকে না। ওসব কথা বাদ দিয়ে কবি গানের যেটা বিষয়, একদিকে নারী একদিকে পুরুষ। নারী পুরুষ প্রথমে তো বলছে না পুরুষ নারী বলে, নারী পুরুষ বলছে। এই যে আপনারা বসে আছেন এটার নাম কি? মাটি। কেন বাবাটি হইল না কেন? বাবাটি কই বলে না তো? স্বাধীনতা দিবস পালন করতে গেলে যেদিন জাতীয় পতাকা তোলেন সবাই আমরা কি বলি? হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বন্দের মাতরম। ও বলছে না বন্দের বাবাতরম। তো তার কলমটা কেটে বাদ দিয়ে নতুন করে কলম চালাইতে হবে মনে হচ্ছে। এই মুর্শিদি বেটা ছেলে মাথায় বুদ্ধি শুদ্ধি আছে না গোবর ভরা আছে? মধু আর গৌতমের মেদ থেকে এটা মেদিনী হইল, মেদ হইল না কেন? কি তাই তো? সহস্র বছর নারায়ণের সঙ্গে যুদ্ধ করলো, তপস্যায় বসলো, নারায়ণ দেখছে এদের সঙ্গে তো পারা যাবে না, তাই বললো চালাকি করে তোমরা আমার হাতে বর নাও। বলে আমরা বর দিচ্ছি আপনাকে। বললো তোমাদের দুই ভাই যেন আমার হাতে মৃত্যু হয়। তারা মৃত্যু বরণ করলো। এই মধু আর গৌতমের মেদ থেকে এটা মেদিনী হইলো। তাহলে মেদ হইলো না কেন? মেদিনী মানে কি? নারী। বেটা ছেলে বললো না কেন? ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন বলে হারি যায়। একে দেখে মনে হচ্ছে ভাটা পায়ে প্রণাম করবো না কি করবো? হ্যাঁ, আপনাদের কাছে এত সুন্দর ভাবে বলছেন, আপনারা খুব হি হি করে হাসছেন, আর আমার ভেতরটা একটু লঙ্কা মারার মতো জ্বলে যাচ্ছে না বলুন তো? কেমন বাবা? তাই যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবে, আর যারা গর্তের লোক তারা গর্তে নেবেন। এবার কবি গানের বিষয় যে শোনা গেল কোনখানেতে দেখা শোনা আমাদের হলো দেখাশোনা কবি গানে করতে হয়। তবে জিজ্ঞাসা করতে হয় আজকে কুরুক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে রাধার গান কি বলছে? প্রথমেই তো ভুল, গোড়াতেই মনে করুন ভুল আর চপে চুল। কোথা কুরুক্ষেত্র, আজ কুরুক্ষেত্রে কৃষ্ণ গান বটে? কি বলছেন? জগতের প্রতি মাধুর্য আর ঐশ্বর্য না কি বলছেন? সেই বৃন্দাবনের মধ্যেখানে। তাহলে একে কি বলতে হয়? না গান জানে গেয়ে দিচ্ছে কুরুক্ষেত্রে বিশ্বরূপ দেখিয়েছিল। কি করেছে? ও বিশ্বরূপ দেখিয়েছিল তা কি হবে? ভগবান তো সবাইকে মেরে রেখেছে। কি বলছেন? অর্জুন বলেছিলেন আমি যুদ্ধ করব না, আমি কাউকে মারবো না। কাকে মারবো? সবাই তাই আমার আপনজন। ভগবান বললেন তুমি উপলক্ষ মাত্র, আমি যা দিয়েছি যার কপালে লিখে সংসারের
ঘুরছে মানুষ পাকে পাকে, কেউ বা মাঠে, কেউ বা মুঠে, কেউ বা ছেঁড়া চটে, কারো ভাগ্যে টাকার পাহাড়, কারো চলে দিন অনাহার, কেউ আবার ছেঁড়াটে নাই গা ঢাকে। তাহলে এখানে তোমার কি ভূমিকা আছে আর কি মধ্যে আছে? তোরজনকে দেখে ভালো করেছো, তা তো তোমার কি? এই পর্যায়টা হচ্ছে আলাদা, আর নারী পুরুষ পর্যায়টা হচ্ছে আলাদা। ঠিক আছে, পাঁচটা ভাবের ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। তেমনি নারীর সঙ্গে পুরুষের পাঁচটা ভাব। আমি সত্যতে মনে করুন, লক্ষ্য হইলে তুমি আমার পাশে নারায়ণ, আমি যদি তেতায় মনে করুন সীতা হই, ও তখন রামচন্দ্র। আমি দাপরে কৃষ্ণ হলে ও তখন আমার, কে বলুন দেখি, যদি কৃষ্ণ হয় আমি তখন রাধা। ও কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণু প্রিয়া, কি বাবা? আর ও বলছে আমি যদি বৈদ্যের বাবা হই তখন বৈদ্যের মা, ঠিক আছে, কিন্তু আমি যদি কানা হই তখন, আমি যদি কানি হই তখন আর কানা হবে? মহাভারত তাই প্রমাণ দিয়েছে। সতীর দেবতাপতি জীবনের সার, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। নাম যার ধৃতরাষ্ট্র জন্মন্ধ ছিল, গান্ধারী কতদিন কাপড় বেঁধেছে বলুন দেখিনি? খুলেছে কাপড়? আরে অমাবস্যা যেতে না যেতে, পূর্ণিমা না যেতে যেতে আবার তো বিয়ে করবে, গুঁত জোড়া করে নিয়ে চলে আসবে। তাহলে হনুমানের মতো আঁচড়ে পাচড়ে বেড়াবে, কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে। আর মেয়ে ছেলে কটা বিয়ে করিস করছে? তাহলে অমাবস্যায় বউ মরলে পূর্ণিমা না যেতে যেতে আবার গোঁট জোড়া করবে, তখন বলবে সংসার অচল হয়ে যাবে, একটা বিয়ে আমায় করতে হবে। আমি জানাই কথাই আজ আপনাদের কাছে, বিয়ে আমায় করতে হবে। তাহলে সখ্য, দাস্য যেমন পাঁচটা ভাব আছে, তেমনি নারীর সঙ্গে পুরুষের পাঁচটা ভাব। আমি যদি মা হই, তুমি আমার ছেলে মানে সন্তান, নাম্বার 1। আমি যদি বোন হই, তুমি আমার ভাই, নাম্বার 2, নাকি বলছেন? আমি যদি মনে করি কন্যা হই, তুমি আমার পিতা, নাম্বার 3। ঠাট্টা তামাশার মধ্যেখানে রসারসে আমি যদি নাতনি হই, তুমি আমার দাদু। দাদু আর নাতনি ঠিক মনে কচি আমের চাটনি, নাকি? আর এ যদি আমার স্বামী হয়, তখন আমি অর্ধাঙ্গিনী। অর্ধেক অঙ্গের মালিক যিনি, তারে কয় অর্ধাঙ্গিনী। অর্ধেকটা অঙ্গ তুমি আমাকে দান করেছো, তাহলে তুমি পুরুষ পূর্ণ কোথায়? তুমি তো শূন্য হয়ে গিয়েছো। যদি আমার অর্ধেকটা অঙ্গ কাউকে দান করে দিয়েছিলাম, আমি পূর্ণ কোথায় দাদা? আমি তো শূন্য হয়ে বসে আছি, আমি তো গোটা নই, আমি তো কেটে গিয়েছি, নাকি বলছেন? তাহলে কি করে বোঝাবো? বাবারে বাবারে, কি সুন্দর একটা গান ধরেছে। ওরে মন দিয়ে তোর মনে পাইলাম না, দুঃখ এই অন্তরে রে, আর আমি মন দেব কারে। ও মনে হয় বাউল টাউল শুননে বাগা। মন কবার দিতে হয়, মন জীবনে একবারই দেওয়া নেওয়া হয়। যদি সত্যিকারে ভালোবাসা হয় তবেই তো এক জায়গায় থাকে। আর যদি তোমাদের এই পদ্ম পাতার জলের মতো টলমল করে, তাহলে একজনা কেন 5টা নারী এসেও তোমাদের মন ভরবে না। বুঝতে পেরেছো? যদি ভালোবাসার মতো কেউ ভালোবাসতে পারে, জগতের গুরু শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু খুঁজলে পরে জগতে মেলা। তাকে ভালো করে মা পাটি নিয়ে বুঝতে হবে। তাহলে কোথায় মদের দেখাশোনা? নারী পুরুষের এইখানে আলোচনা নয়। যেই দিনে ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটা কেটে দৃষ্টি করি, ঘটপত্রে সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি মহামায়ার জন্ম হইয়া গেল, করজোরে প্রভুর কাছে কহিতে লাগিল, পাগলা রে এবার করো জোরে। সেদিন আমার কহিতে লাগিল, কোন কারণে সৃষ্টি তুমি করলে ওরে ভালো। পুরুষ বলে পৃথিবীতে একাই আছি আমি, জগৎখানা সৃষ্টি করো তুমি গুণমণি। নারী বলে আমার দ্বারা সৃষ্টি করা দায়, তোমার কাছে বলি কথা প্রকাশিয়া যায়। ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, ভেবে দেখো মনে, তবে তোমার কাছে বলি কথাই অতীব যতনে। সেদিন ইষ্ট আঙুলের দ্বারাই তর্জনী এঁকে দিল, কি বাবা তাই তো?
এটা শাস্ত্রে, আমি অম্বিকা ব্যক্তিগত বলছি না। 3 ফোঁটা সেই সময় রক্ত ঝরেছিল, এই নারীতে হইতে 3টে ফোঁটা রক্ত ঝরে গেল। 17তম গুণে জন্ম নিয়ে নাই, ব্রহ্মায় আর বিষ্ণু মহেশ্বরকে হয়। নারী দেহ হইতে 3টে পুরুষের জন্ম হইয়া গেল। এবার ঋতুকে রক্ষা করা পুরুষের কর্তব্য ভালো। বলো নারী ঋতুমতি হয়েছে, সেদিন থেকে ভগবান নাম নিলেন, একে ভগদান করলেন, নাম দিলেন নারীকে ভগবতী, আর পুরুষ হলো ভগবান। বলো না ভব দুঃখবান, ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, বকারে গঙ্গার জলে দেহ পবিত্র করে, ভয়ে বকারে বাঞ্ছিত ধন করেন অর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। সেই তো ভগবান, সে ভগবান আদ্যা শক্তি সেদিন করলেন কি, তাকে ভগবতী নাম দিয়ে দিলেন। বলে বেশ ঠিক আছে, ব্রহ্মার কাছে গেল, বলে এই নারীকে ঋতুকে রক্ষা করো, পুরুষ হয়েছো, পুরুষের পৌরসত্ব পালন করতে হবে, ব্রহ্মচার্যটাকে পালন করতে হবে। বলে আমার দ্বারাই হবে না, যে দ্বারে বেরোয় পুত্রের মাথা সে দ্বারা হয় না ভজনের কথা। বলে তাহলে ওইখানেই বসে থাক, আজ থেকে হবে তোর চতুর মাথা, আজ থেকে হবে তোর চতুর মাথা, ওরে আজ থেকে হবে তোর চতুর মাথা, আজ থেকে হবে তোর চতুর মাথা, আমি কথায় আজ তোমায় সে আজ থেকে হবে তোর চতুর মাথা। ওরে এই বলিয়া বিষ্ণুর কাছে দিনা 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 এবার চলে গেল, ও দিনা দাইরি না না দাইরি নাই না, বিষ্ণুর কাছে বলে কথা, আরে ও দিনা দাইরি না না দাইরি নাই না, তুমি শুনে চলো, ও দিনা 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 দাইরি না। বলে তুমি নারীকে রক্ষা করো, তুমি তো বিষ্ণু, বিষ্ণু বলে মার্গ হবে না, তাহলে আজ থেকে ধ্যানে মগ্ন থাকো। বিষ্ণু ধ্যানে মগ্ন হয়ে গেল। ভোলা পঞ্চানন খুব চালাক, চালাক হইয়া যায়, বলে এক শর্তে করতে পারি তোমার কাছে গায়ে আমি বিবাহ করতে পারি, এই রূপে হবে না, তুমি শোনো গো জননী, এই রূপটা যদি পাল্টাইতে পারো শুনি। সামনে হ্যালোজিন কে বেঁধেছেন, হ্যালোজিনটা কে বেঁধেছেন, সামনে কে বেঁধেছেন আপনি, লাইনম্যান কয় হ্যালোজিন একটু টেরা করে দিতে হবে, আমাকে তো চোখে কান্না করতে হবে, মনে হচ্ছে মুখটা ধরি পাইবা, গান তো করতে দেবে না, অন্ধকার হবে, আমার ছটাটা পড়ছে তো আপনাদের মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে। এবারে এই বলিয়া বলে কথা দিনা 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 তোমারে জানা, আরে ও দিনা দাইরি না না দাইরি নাই না, ভাবের ঘরে ভাব লাগায়ে, আরে ও দিনা দাইরি না না দাইরি নাই না, শোনো সম্বোধয়, আরে ও দিনা দাইরি না না দাইরি নাই না। বলে এই রূপে হবে না, রূপটাকে পাল্টাতে হবে। তখন 107 বার রূপ পাল্টেছিল, পাল্টায় রে দেবী দহের মধ্যখানে একে একে সেদিন এই জানু দেশেতে ভোলা পঞ্চানন কণ্ঠের হার একটা একটা করে খুলে নিয়েছিল। দেখবেন প্রতিটা যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী, প্রতিটা নারী দেখবেন পেলেন না এখানটা হাত দেন, কোন জায়গায় গিট আছে দেখুন আমার আছে, আর প্রতিটা বেটা ছেলের গায়ে হাত দেন, দেখবেন বাঁশের নলির মতন একটা করে গিট আছে কি দাদা বাবু, আমার কণ্ঠের হার সেদিন খুলে দিলাম রে, কণ্ঠের হার সেদিন খুলে দিলাম রে। এবার 108 বারে বিবাহ করে নিল ভোলা মহেশ্বর পঞ্চানন। তাহলে সেই গিফটটা প্রথম নিয়ে তোমাকে আমি স্ট্যাম্প দিয়ে দিয়েছি, আমার করে নিয়েছি। ঠাকুর মশাই যেদিন বিয়ে দেয় একবার ডাইনে বসায়, একবার বাঁয়ে বসায়, আবার কপালে হাত দেয়, একবার বুকে হাত দেয়, একবার হাঁটুতে হাত দেয় না, কি গো 5টা ভাবা তো, হ্যাঁ যদি দম হৃদয় তব, যদি দম হৃদয় মম তব হৃদয় মম হৃদয়, তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হইল নাকি, আমি তোমাকে দিলাম তুমি আমাকে দিলাম। তাহলে এইরকম ভালোবাসার আছে আছে, এদের যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা, আর হিন্দুদের খাসি পোষা, পুরুষের এখন এইরকম দশা। তবে আপনারা ভালো, আপনাদেরকে আমি বলছি না, আমার আমার এই স্বামীকে বলছি, বুঝতে পারছেন? তাহলে সেইখানে দেখাশোনা হয়ে গেল, এ নাম দিল ভগবতী, এ নাম পেল ভগবান। কিছুক্ষণ পরে ভগবতী বাদ দিয়ে এটাকে ভোগের বতী সাজিয়ে দিল। কি শব্দের আদি কীতি শব্দের সৃষ্টি হলো, সৃষ্টি আদিতে আমার প্রকৃতি ছিল, আমি সেই প্রকৃতি যাহাকে হাস্যজননী বলে, আমার দ্বারা সৃষ্টি সব জগৎ মণ্ডলে। অনেকে বলে আমরা হলাম মহিলা, পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা, যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পাড় দাও
দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া কেউ পার হতে পারে না। কাম অন্ধ জীব যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতে, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু কাপুরুষে নারী চেনে না, কাপুরুষে নারী চেনে না, নারী ভোগের বস্তু শুধু নয় রে, কাপুরুষে নারী চেনে না। এইবার আমার পাল্লাদার প্রশ্ন করেছে, বিশ্বরূপ দেখিয়েছিল অর্জুনকে, রাধা রানী কি তার বিশ্বরূপটা দেখাতে পেরেছে? বিশ্বরূপটা দেখাতে পেরেছে। রাধা রানী কেন? রাধা রানীর মতো কত নারী দেখিয়েছে। আদ্যাশক্তি মহামায়া দেখে না, দেখায় না? দশম মহাবিদ্যা রূপ, সরস্বতী ছিন্নমস্তা কমলা বগলা ধূমাবতী মাতঙ্গী, সাদা করে মহাদেবকে গিলে খেয়ে নিয়েছিল। আর রাধা রানী দেখিয়েছে তার মা কীর্তিকাকে, বিশ্বভানু নন্দিনী। সেই রাধা রানী তার যে কি রূপ, সেই রূপটা মা সেদিন দেখেছে বলো, মা সেদিন দেখেছে বলো। আমি তোমার কাছে বলছি কোনে কালো, মা সেদিন দেখেছে বলো। রাধা রানী রাধা 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 ধারা, উল্টিতে ধারা। এই ধারা তো সবাই যায়, এই ধারা তো সবাই বয় নাকি বাবা? তাহলে রাধা ছাড়া এই জগৎ সংসারে ধারা কিন্তু প্রতিটা সাধুগুরু বৈষ্ণব বইয়ে নিয়ে বেড়াইছে নাকি? তাহলে প্রথম কথা চলে গেল। এবার দ্বিতীয় কথাই আমার কাছে করে জিজ্ঞাসা, বলছে আপনাদের গ্রামে জীবনে কোনোদিন এইরকম প্রশ্ন পাবেন না, বুঝতে পারছি। ও যত প্রশ্ন একেবারে বীরভূম থেকে মাথায় করে বই নিয়ে চলে এসেছে। আপনাদের এতদিনকার আসর, এতদিনকার বাসর, এই বড়াডোমরা গ্রামে এমন কোনো শিল্পী নাই যে প্রতিটা ঘরে ঘরে গান বাজনা চলে না, সঙ্গীত জগৎ নাই, বুঝতে পারছেন? বীরভূমটা কি দেশ আগে জানতে হবে, রাঙামাটি দেশের লোক নাকি? নদিয়াটাকে বলে গৌড়ের দেশ নাকি, আর এটা হচ্ছে নিতাইয়ের দেশ নাকি? তাহলে নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনি তো নিতাই। আপনারা আয় করতে পেরেছেন কতটুকু? ধানের জমিটা পড়ে আছে, বলছে ধান কাটতে হবে, মুনিশ আসছে না এখনো, এই মরাই ভরতে হবে। কিন্তু এ তো আয় নয়, ব্রহ্ম সত্তা নিত্য নিত্য যিনি আয় করতে পারেন তিনি হচ্ছেন নিতাই। আমরা কি বলি, হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর পচাতে ওঠা। আর এখনকার ছেলে বলে ওই মর পচার জল সব ড্রেন দিয়ে বইছে, মর পচার জল